এবার বলছে দীর্ঘই তৈরি করতে হবে। এই দীর্ঘই তৈরি করার নিয়মে বলছে যে রস্যই অথবা দীর্ঘই প্লাস রস্যই অথবা দীর্ঘই এই দুইটা মিলে কি তৈরি করতে পারে? দীর্ঘই। তাহলে আমরা বলেছি আমাদের নিয়ম দরকার নেই, আমরা পরে গিয়ে নিয়মটা খুঁজে নিব, পরে গিয়ে আমরা নিয়মটা কি করব? খুঁজে নিব। তাহলে আমরা একটু উদাহরণগুলো দেখি। উদাহরণ আছে অতীত, প্রতীত, পৃথ্বীশ, অতীব, শ্রীশ, পরীক্ষা, রবীন্দ্র। তাহলে আমরা একটু আমাদের মতো করে এই উদাহরণগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু বোঝার চেষ্টা করি নিয়ম নাম্বার 2 এ গিয়ে। তাহলে আমাদের এই শব্দগুলোকে ভাইয়া কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। তাহলে বিশ্লেষণ আমরা বলেছি এই যে দীর্ঘইকারগুলো, আমরা এই দীর্ঘইকারগুলো বাদ দিয়ে পূর্বের অংশ আর পরের অংশটা আগে লিখে ফেলি। তাহলে পূর্বের অংশটা দীর্ঘইকার বাদ দিয়ে লিখলে পর, যোগ পরের অংশ হচ্ছে ক্ষীয়র সাথে আকার। ওকে, শ্রীশ দীর্ঘইকার বাদ দিয়ে লিখলে শ্র, আর এদিকে হচ্ছে তালব্য স। অতীত দীর্ঘইকার বাদ দিয়ে লিখলে এখানে অত যোগ ত। রবীন্দ্র দীর্ঘইকার বাদ দিয়ে লিখলে এখানে রব যোগ নয় দয় র ফলার। অতীব তাহলে অত যোগ ব। এটা হচ্ছে বিশ্লেষণ। এবার আমাদেরকে কি তৈরি করতে হবে? এই দীর্ঘইকার বানানোর জন্য আমরা হচ্ছে রস্যই বা দীর্ঘই প্লাস রস্যই বা দীর্ঘই নিব। অর্থাৎ আমাদের এই দীর্ঘইকারটা তৈরি করার জন্য আমরা এখানে রস্যইকারও বসাতে পারি, দীর্ঘইকারও বসাতে পারি, এই জায়গাতেও রস্যইকারও বসাতে পারি, দীর্ঘইকারও বসাতে পারি। আমরা কোনটা নিব? আমরা বানানের জন্য যে শব্দ যে রস্যই যদি প্রয়োজন হয় তাহলে রস্যই নিব, আর বানানের জন্য যদি দীর্ঘই প্রয়োজন হয় তাহলে দীর্ঘই নিব। তাহলে একটু লক্ষ্য করো, চলো দেখি আমরা। দেখো তো, একটু লক্ষ্য করো, পরীক্ষায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করব এই জায়গাগুলোতে যখন দেখবো যে অর্থপূর্ণ কোনো শব্দ হচ্ছে না তখন উপসর্গ বানাই ফেলবো, সেটাকে উপসর্গের বানানে যেটা সেটা নিব। তাহলে একটু দেখো তো, পরীক্ষা, এই পরীক্ষায় পরি উপসর্গ বানানে দীর্ঘইকার নাকি রস্যইকার? অবশ্যই পরি উপসর্গ যদি বানানটা আমরা লিখি তাহলে আমরা দেখবো এখানে রস্যইকার, এই জন্য নিলাম পরি। এবার কথা হচ্ছে ভাইয়া তাহলে ইক্ষা বানান, ইক্ষা বানানে আমরা রস্যই নিব নাকি দীর্ঘই নিব? দুইটা কথা মাথায় রাখবা, এই ইক্ষা বানান সবসময় দীর্ঘইকার হয়, আর একটা হচ্ছে ইস বানান সবসময় দীর্ঘইকার হয়। ইক্ষা বানান সবসময় দীর্ঘইকার হয়, আর একটা বলেছি ইস যে বানানটা আছে সেটাও দীর্ঘইকার হয়। তাহলে এবার এখানে যেহেতু ইক্ষা লাগবে তাহলে ইক্ষা বানানের জন্য আমাকে দীর্ঘইকার নিতে হবে, এই জন্য পরি যোগ। তাহলে নিয়মটা কি দাঁড়াইলো দেখো তো, নিয়মটা একটু দেখো, এই যে রস্যই প্লাস দীর্ঘই এই দুইটা মিলে মূলত এই যে দীর্ঘইকারটা তৈরি করেছে। পরেরটা দেখো, শ্রীশ, এই যে শ্রী, তাহলে শ্রী এই যে শ্রীশ বানানে যখন লিখতে যাবো, শ্রী বানানে কি রস্যইকার হয় নাকি দীর্ঘইকার? অবশ্যই দীর্ঘইকার হয়, যেহেতু দীর্ঘইকার হয় এই জন্য শ্রী। আর ইস বানান কি হয়? ইস বানান আমরা একটু আগে দেখলাম এই যে দীর্ঘই দিয়ে, তাহলে শ্রী যোগ ইস। তাহলে এখানে নিয়মটা দাঁড়ালো এই দীর্ঘই প্লাস দীর্ঘই, এই দুই দীর্ঘই মিলে এখানকার দীর্ঘইটা তৈরি করেছে। ওকে, এবার পরেরটা দেখো, অতীত। এবার দেখো অত লিখছি আমি, অতি বানান কি? অতি বানান দেখো তো ভাইয়া, অতি বানানকে আমরা কখনো দীর্ঘইকার দিয়ে লিখছি? সবসময় আমরা দেখবো অতি বানান লিখি হচ্ছে রস্যইকার দিয়ে, তাহলে অতি। এবার ইতো, ইতো বানান কি? ইতো বানানো রস্যই, কারণ দীর্ঘইকার দিয়ে তো ইত বলতে কোনো শব্দ নাই। তাহলে এই যে রস্যইকার আর এই রস্যইকার এই দুইটা মিলে এখানকার দীর্ঘইকারটা তৈরি করছে। একইভাবে এবার রবীন্দ্র শব্দটাতে যাও, রবীন্দ্র শব্দটাতে গিয়ে তুমি কি পাচ্ছ? রব। তাহলে রবি, রবি বানানে কি হয়? দীর্ঘইকার নাকি রস্যইকার? রবি বানানে অবশ্যই রস্যইকার হয়, এই জন্য রবি বানানে রস্যইকার দিলাম, রবি। ইন্দ্র, ইন্দ্র বানানেও রস্যইকার। তাহলে এখানে নিয়ম দাঁড়ালো এই রস্যই আর এই রস্যই মিলে এখানকার দীর্ঘইকারটা তৈরি করেছে। একইভাবে অতি, অতি বানানে রস্যইকার, ইব বানানে রস্যইকার। তাহলে এই রস্যই আর এই রস্যই মিলে এখানকার দীর্ঘই তৈরি করেছে, সরি এই যে এখানকার দীর্ঘই তৈরি করেছে। তাহলে দেখো তো ভাই আমরা নিয়ম থেকে শব্দতে আসলাম নাকি আমরা শব্দ থেকে নিয়মে যাচ্ছি? অবশ্যই আমরা শব্দ থেকে নিয়মে যাচ্ছি।